গ্রাহকের প্রায় ৩০ কোটি টাকা নিয়ে উধাও হয়েছে রাজধানীর পুরান ঢাকার দুটি সমবায় সমিতি। রূপালী সঞ্চয় ও ঋণদান এবং সোনালী শ্রমজীবী সমিতি দুটি চালাতেন মামা ভাগ্নে। গত ২৯ সেপ্টেম্বর থেকে তারা লাপাত্তা। ভুক্তভোগীরা বংশাল থানায় মামলা করলে পুলিশ একটি সমিতির এমডি ও ম্যানেজারকে আটক করে। তবে মূল হোতা চেয়ারম্যান আজিজ খান এখনও ধরাছোঁয়ার বাইরে। দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। নগদের সর্বোচ্চ বার ১৬৭ টাকা রিচার্জে পাবেন ১ লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। মোহাম্মদ মনির হোসেন পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা করে পুরান ঢাকার রূপালী এবং সোনালী শ্রমজীবী সমবায় সমিতিতে ৯০ লাখ টাকা ফিক্সড ডিপোজিট করেছিলেন। প্রয়োজনে টাকা তুলতে গেলে তাকে কয়েক দফা ঘোরানো হয়। ২৯ সেপ্টেম্বরের পর তিনি জানতে পারেন সমিতি দুটি বন্ধ করে পরিচালকরা গা ঢাকা দিয়েছেন। আত্মীয় স্বজনের টাকা পয়সা নিয়ে বেশ জড়াই গেছি। তাতে প্রায় আমার সর্বমোট ৬৬ লক্ষ টাকা আছে। সাজ্জাদের বাইরা ছেলে সোনালী, তাই বাইরা হয় না, আর জাফরের বাইক না, ওইটা সোনালী সমবায় সমিতি, ওইখানে আমার ৩৩ লক্ষ টাকা। শুধু মনিরই নয়, তার মতো কয়েকশো গ্রাহকের জমানো অন্তত ৩০ কোটি টাকা নিয়ে লাপাত্তা সমিতি দুটির এমডি। মেয়ের বিয়ে দেওয়া লাগবে, সেই জন্য এক মুঠে ২ লাখ টাকা থুইছি। ৪-৫ বছর কাজ করে সেই টাকাটা রাখছি। ৩ মাস পরে আমি এখানে আইসি, আইয়ে দেখি কি এটা তালা মারা। আবার ৫০,০০০ টাকা আমি গরু বেচছিলাম, ওই টাকাটা ছিল, তাই ১.৫ লাখ টাকা এখানে রাখি। তাই যখন একটা কাজ করবো, দোকানপাট মানে ছোট চার পানের দোকান নিলে, তখন টাকাটা উঠে আমি একটা কাম করবো। ওরা বলতেছে ঠিক আছে দিচ্ছি, এরকম দিতে দেয় না দেয় এরকম করতে করতে আমাকে সেপ্টেম্বরের ২৫ তারিখে সময় দিল। বলে যে ঠিক আছে ২৫ তারিখে পাচ্ছি না, তো সামনে রবিবারে আমরা দিয়ে দিব। এই ঘটনায় দুটি মামলা করেন ভুক্তভোগীরা। মামলার পর রূপালী সমবায় সমিতির এমডি সাজ্জাদ ও ম্যানেজার জাফর আলীকে গ্রেপ্তার করে পুলিশ। তবে মূল হোতা সমিতির চেয়ারম্যান আজিজ এখনও ধরাছোঁয়ার বাইরে। অভিযোগ আছে, আজিজের মেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা হওয়ায় তাকে আইনের আওতায় আনা হচ্ছে না। সেই আজিজের খোঁজে মালিবাগের বাসায় গেলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। ইন্টারকমে অভিযোগ অস্বীকার করেন তিনি। আজিজ ভাই বলছিলেন, আচ্ছা আমরা একটু আরটিভি থেকে আসছিলাম। এ বিষয়ে জানতে লালবাগ জোনের উপকমিশনার ও বংশাল থানার ইনচার্জের সঙ্গে বারবার যোগাযোগ করলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। বংশাল থানার এএসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা আজিজের গ্রেপ্তারের বিষয়টি এড়িয়ে যান। আজিজ খান এবং বেলায়েত তারা কি অ্যারেস্ট হয়েছে? দুইজন অ্যারেস্ট হয়েছে, আর যে নাম দুটো বললেন, হ্যাঁ, অ্যারেস্ট এখন হয়নি, চেষ্টা করবে। এ অভিযোগের ব্যাপারে তদন্ত করছে সমবায় অধিদপ্তর। যেখানে সমস্যা হয়, আপনার যদি কারোর টাকা নিয়ে চলে যায় কেউ, তাহলে আমাদের কাছে অভিযোগ করার সাথে সাথে আমরা সেটা আপনার অফিসার নিয়োগ করি, সেটা পরিদর্শন করে আমাদের আইনে সে বিধান আছেও। শুধু আশ্বাস নয়, খোয়া যাওয়া টাকা উদ্ধার ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান ভুক্তভোগীরা। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা।